আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। আজকে এসেছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাতে আমাদের একটি ডুপ্লেক্স বাড়ির সাইট ভিজিটে। এখানে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার, আমরা 9 ফিট 10 ফিট অথবা 12 ফিট ড্রেজারে মাটি ভরাট করেছি, অথবা আমাদের একটা পুকুর আছে অথবা একটা গর্ত আছে, এটা আমরা ভরাট করেছি 8 ফিট 10 ফিট অথবা আরো বেশি হতে পারে। এখন আমরা সেই জায়গাতে কিভাবে একটা ডুপ্লেক্স বাড়ি করব অথবা একটা তিনতলা বাড়ি করব, আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন। আমাদের এই প্রজেক্টটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট সোহেল ভাইয়ের এখানে একটি বিশাল বড় একটি পুকুর ছিল মোটামুটি ভাবে, এবং এটা উনি প্রায় 9 থেকে 10 ফিট ড্রেজারের মাটি ভরাট করেছে। উনি ড্রেজারের মাটি ভরাট করার পরে উনি আমার সাথে পরামর্শ নিয়েছিল যে উনি কিভাবে এখানে একটি বিল্ডিং করবে এবং ওনার যে বাড়িটা উনি কিভাবে করবে। তো আমরা সেক্ষেত্রে যেটা করেছি, আগে প্রথমে এখানে আমরা এই, আহ, দেখেছি এটা জায়গার অবস্থানটা। এরপরে এটা আমরা এখানে ডিজাইনের যেভাবে আছে সেটা হচ্ছে আমরা এখানে 2.5 ফিট 2.5 ফিট এখানে ম্যাকাডাম করেছি, একদম স্ট্রং ভাবে ম্যাকাডাম করার পরে এরপর হচ্ছে আমরা সিসি সোলিং দিয়ে আজকে আমরা বেস কাস্টিং করব। তো সেক্ষেত্রে আমি আপনাকে এটাই বলবো যে সব জায়গাতেই কিন্তু আবার শুধু আপনি সিসি সোলিং এবং কি আপনার ম্যাকাডাম দিলে হবে না। এটা অবশ্যই আপনি, যেহেতু একটা রিস্ক জায়গার মধ্যে আপনি একটা ভবন করবেন, সেক্ষেত্রে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হলে উনি আপনাকে সঠিক একটা গাইডলাইন দিবে যে আপনি ম্যাকাডাম করার পরেও আরো কিছু বাড়তি কাজ করতে হবে কিনা, এটা ডিজাইন অনুযায়ী আপনাকে এটা ইঞ্জিনিয়ার সাজেস্ট করবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।